আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা ২ টা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে টাইপস অফ কিওয়ার্ড, আরেকটা হচ্ছে আমরা Google Ads কিভাবে রান করাইতে পারি সেটা নিয়ে আজকে আমরা অ্যাডভান্স আলোচনা করব। তো আজকের ক্লাসটা অনেক লম্বা হইতে পারে। আমি প্রতিটা বিষয় আপনাদের ডিটেইলসে আলোচনা করব। যারা মূলত Google Ads নিয়ে কাজ করতে চান, তারা কোন জায়গায়, কোন অপশানে কি পাবেন, কি করতে পারবেন না পারবেন, আমি একদম সবকিছু A to Z সবকিছু একদম ক্লিয়ার করে দেব। তো যদিও আজকের ক্লাসটা লম্বা হবে, কিন্তু আপনার এই কাজটা করতে সর্বোচ্চ কিন্তু ১০ মিনিট লাগবে। তো আপনাদের প্রতিটা বিষয় জেনে থাকা প্রয়োজন। সেইজন্যই আমি কি করেছি, আজকের ক্লাসটা লম্বা করেছি কিন্তু অ্যাডভান্স লেভেলের। একদম বেসিক টু অ্যাডভান্স এর যত কাজ আছে A to Z Google Ads এর সমস্ত বিষয় আজকের ক্লাসে আমি একদম আপনাদের ক্লিয়ার করে বোঝাই দেব। তো অবশ্যই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। কোনো জায়গা মিস করবেন না। আর যারা নতুন আসছেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই এগুলো কিন্তু প্র্যাকটিসের বিষয়। তো অবশ্যই প্র্যাকটিস করবেন। তো ১ম এ আমরা দেখব টাইপস অফ কিওয়ার্ড। আমি গত ক্লাসে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব টাইপস অফ কিওয়ার্ড। কিওয়ার্ডের টাইপস গুলো। কি টাইপের কিওয়ার্ড হয় বা কোন কিওয়ার্ডটা আমরা কখন কিভাবে ব্যবহার করতে পারি। তো এখানে দেখেন ১ম এ আছে ব্রড ম্যাশ। ব্রড ম্যাশ। তো ব্রড ম্যাশের এখানে দেখেন আমি লিখেছি স্টিচ জিন্স। তারপর দেখেন স্ট্রিট ফিট জিন্স। তারপর আছে হচ্ছে বেস্ট জিন্স। এগুলো হচ্ছে কিওয়ার্ড। আমি আপনাদের গত ক্লাসে দেখাইছিলাম কিওয়ার্ড রিসার্চ করবেন কিভাবে। এই যে আমি এখানে কিওয়ার্ড রাখছিলাম কপি করে। তো এরকম আশা করি প্রত্যেকেরই কপি করে কিওয়ার্ড রাখা আছে। আমি গত ক্লাসে বলেছিলাম আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। দেন যারা ফোন থেকে আছেন, মোবাইল ফোনে আপনাদের নোটে এরকম কিওয়ার্ড সেভ করে রাখবেন। আর যারা পিসি ল্যাপটপ থেকে আছেন, আপনারা Google ডকুমেন্টে এরকম কিওয়ার্ড রেখে দেবেন। তো এটা হচ্ছে কিওয়ার্ড। এগুলো হচ্ছে কিওয়ার্ড। তো এইখানে দেখেন ব্রড ম্যাশ, এটা হইল এরকম কিওয়ার্ড, একদম ফ্রেশ। কিওয়ার্ডের দেখেন আগে সে কোনো দাড়ি, ফুল স্টপ, কমা এরকম কিন্তু কোনো কিছুই নাই। তো এই ব্রড ম্যাশ কিওয়ার্ড হচ্ছে, মনে করেন আপনি এখানে লেখা আছে স্টিচ জিন্স। তো এই কিওয়ার্ডটা যদি আপনি পুরোটা নাও লেখেন, এখানে যদি শুধু আপনি স্টিচ জিন্স লেখেন, মনে করেন জিন্স লিখেছেন শুধু জিন্স লিখে সার্চ করলেও এই কিওয়ার্ড দিয়ে আমরা যে অ্যাডগুলো রান করব, এই যে স্টিচ জিন্স, এই অ্যাডটা মানে এই অ্যাডটা আপনারা দেখতে পারবেন। এই যে আমি শুধু জিন্স লিখে সার্চ করেছি, কিন্তু এই কিওয়ার্ড লিখে যারা সার্চ করবে না, শুধু জিন্স লিখে যদি সার্চ করে, তবুও এই যে ব্রড ম্যাশের যে অ্যাডগুলো আমরা রান করব, তাদের কাছে অ্যাডগুলো যাবে। মনে করেন আমি শুধু ফিট লিখে সার্চ করেছি, তাহলেও এই অ্যাড, এই পুরো এইটা লিখে যারা সার্চ করবে না, শুধু এতটুকু লিখেও যদি সার্চ করে, তবুও এই রিলেটেড যাদের এই অ্যাডগুলো তাদের সামনে যাবে। এখানে যদি শুধু বেস্ট লিখে সার্চ করে, তবুও যাবে। যদি জিন্স নাও লিখে, তবুও যাবে। এই যে ব্রড ম্যাশের যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো এই অ্যাডটা যদি আমরা রান করি, তাহলে কি হবে? জিন্স লিখে যদি কেউ সার্চ করে, তবুও অ্যাড দেখতে পাবে। স্টিচ লিখে যদি সার্চ করে, তবুও অ্যাডগুলো দেখতে পাবে। এটা হলো ব্রড ম্যাশ। এগুলো আমরা ডিটেইলসে আবারও পরবর্তীতে জানতে পারবো অ্যাডভান্স লেভেলের। তবে এতটুকু জেনে রাখবেন তাহলেই হবে। এতটুকু বুঝতে পারলেই হবে। তারপর আছে ফ্রেশ ম্যাশ। ফ্রেশ ম্যাশের বিষয়টা হচ্ছে দেখেন, আমরা এই যে ইনভার্টেড কমার ভিতরে রেখেছি স্টিচ জিন্স। তো ইনভার্টেড কমা দিয়ে আমরা যেগুলো অ্যাড রান করব, সেগুলো হচ্ছে ফ্রেশ ম্যাশ অ্যাড। ঠিক আছে? তো এটার বিষয় হচ্ছে, মনে করেন আমি এখানে লিখেছি, আমি এখানে সার্চ বারে এখানে লিখেছি বেস্ট। এটুকু না লিখে, এই যে এতটুকু না লিখে বেস্ট জিন্স, আচ্ছা এতটুকুই নেই। মনে করেন আমরা এতটুকু লিখছি।
স্ট্রিচ জিন্স না লিখে আমরা লিখেছি এখানে বেস্ট, বেস্ট স্ট্রিচ জিন্স। এটা লিখে সার্চ করলে কি হবে? এই অ্যাডগুলো যাবে। কারণ আমাদের মূল বিষয়টা হচ্ছে এতটুকু। এতটুকু লিখে যারা সার্চ করবে তাদের কাছে অ্যাডটা যাবে। এর আগে পিছে যদি আমরা কোনো কিছু লাগাইও, তার মধ্যেও যদি এতটুকু থাকে তাহলে অ্যাডটা তারা দেখতে পাবে। এটা হচ্ছে ফ্রেশ ম্যাচের যে কিওয়ার্ডগুলো আমরা যদি ফ্রেশ ম্যাচ অনুযায়ী সাজাই তাহলে কি হবে? এর আগে পিছে যাই লিখুক এতটুকু যদি থাকে তার সার্চের মধ্যে কিওয়ার্ডের মধ্যে তাহলে তারা এই অ্যাডগুলো পাবে। তারপর হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ যেটা কিওয়ার্ড সেটা হইল এই যে দেখেন এটা হচ্ছে আমরা কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। এই যে এতটুকু। এটার বিষয় হচ্ছে যারা শুধু এতটুকু লিখে সার্চ করবে তাদের কাছে অ্যাডটা যাইবে। স্টিচ জিন্স এতটুকু লিখে যদি কেউ সার্চ করে তবেই কি হবে? এই রিলেটেড অ্যাডগুলো তাদের কাছে যাবে। তো ব্রড ম্যাচ হচ্ছে যদি এতটুকু লিখে তাও অ্যাড দেখতে পাবে, এতটুকু লিখলেও অ্যাড দেখতে পাবে। ফ্রেশ ম্যাচ হচ্ছে এর আগে পিছে এই যে এতটুকুর এই কিওয়ার্ডের আগে পিছে যাই দিক না কেন তারা অ্যাড দেখতে পাবে। তারপর এক্সাক্ট ম্যাচ হচ্ছে এতটুকু যদি শুধু লিখে তবেই তারা অ্যাডটা পাবে। আশা করব এই বিষয় নিয়ে আপনাদের টাইপস অফ কিওয়ার্ড নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। তো এখন আমরা Google Ads এ চলে যাব। Google Ads আমরা কিভাবে রান করাইতে পারি এটার জাস্ট আমি বেসিক ধারণা দিয়েছিলাম। আজকে আমরা একদম অ্যাডভান্স আলোচনা করব। যেন আপনারা যারা Google Ads নিয়ে শুধু কাজ করতে চান, আপনাদেরও কোনো প্রবলেম আর না থাকে। তো ভিডিওটা অবশ্যই লম্বা হবে আমি বলেছি। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনি লাইফে ভালো কিছু করতে চান। আর যদি মনে করেন যে না এরকমভাবে দিন তো যাচ্ছে, সেটা আপনার ব্যাপার। তো আমরা ১ম এ আমাদের Google Ads অ্যাকাউন্টে যাব। এখান থেকে আমরা ads.google.com এ চলে যাচ্ছি। দেন এখান থেকে আমরা সাইন ইন করে নিব আমাদের অ্যাকাউন্টটা। তারপর আমরা ক্যাম্পেইন থেকে নতুন ক্যাম্পেইন একটা ক্রিয়েট করব এখান থেকে। আপনি চাইলে যে প্লাস আইকন আছে এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আমরা এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন এ ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা নিউ ক্যাম্পেইন। তো এগুলো আমাদের আগে থেকে দেওয়া ছিল। এগুলো আমরা এরকমভাবে দিচ্ছি না। তো এখানে আমরা বিজনেস নেম এটা আমরা কি দিয়েছি? এটা যেহেতু আমরা প্যান্টের একটা দিচ্ছি। তো আমরা এখান থেকে প্যান্ট লিখে দিলাম। প্যান্ট। তারপর হচ্ছে এটা ওয়েবসাইট। তো ওয়েবসাইটটা অবশ্যই এখান থেকে আমরা দিয়ে দিব। আমাদের এটা ওয়েবসাইট। আমরা এতটুকু দিয়ে দিচ্ছি এখান থেকে। তারপর নেক্সট। ওকে। তো এইখানে দেখেন এখানে বলছে হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ? চুজ ইউর অবজেক্টিভ। তো এইখানে বিষয় হচ্ছে আপনি আপনার অ্যাডটা কেন রান করাবেন? আপনার অ্যাডটা রান করানোর উদ্দেশ্যটা কি? তো এখানে দেখেন ১ম এ আছে সেলস। তো ড্রাইভ সেলস অনলাইন ইন অ্যাপ, বাই ফোন অর ইন স্টোর। আপনি যদি সেলস জেনারেট করার জন্য কোনো অ্যাড রান করান, মনে করেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন সেলসের উদ্দেশ্যে, সেক্ষেত্রে আমরা কি করব? এই যে সেলস এইটা সিলেক্ট করব। তারপর আছে লিডস। তো লিডসের বিষয়টা হচ্ছে আপনি যদি কারো তথ্য সংগ্রহ করতে চান, আপনার অ্যাডটার মাধ্যমে মনে করেন আপনি একটা স্কুল একটা স্কুল তৈরি করেছেন। অনলাইন হোক বা অফলাইন হোক একটা স্কুল তৈরি করেছেন বা একটা কলেজ তৈরি করেছেন। সেখানে আপনার প্রয়োজন হচ্ছে স্টুডেন্টের বায়োডাটা অথবা স্টুডেন্টের অভিভাবকের কিছু তথ্য আপনার প্রয়োজন। মনে করেন নাম, ফোন নাম্বার, তারপরে অ্যাড্রেস। তো এরকম যদি লিডস প্রয়োজন হয়, যদি তথ্যর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই যে লিডসের এটা সিলেক্ট করব। তারপর আছে দেখেন ওয়েবসাইট ট্রাফিক। তো ওয়েবসাইট ট্রাফিকের বিষয়টা হচ্ছে আপনি মনে করেন আপনার একটা ওয়েবসাইটে আপনি ভিজিটর চাচ্ছেন। আপনার ওয়েবসাইটটা কেউ ভিজিট করুক, এইটা হইলো আপনার উদ্দেশ্য। তো সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট ট্রাফিক এটা সিলেক্ট করব। তারপর আছে অ্যাপ প্রমোশন। মনে করেন আপনি একটা অ্যাপস নতুন তৈরি করেছেন। তো সেই অ্যাপসটা আপনি প্রমোট করতে চাচ্ছেন বা মানুষের কাছে পৌঁছাইতে চাচ্ছেন। তাহলে আমরা অ্যাপ প্রমোশন এটা সিলেক্ট করব। তো অ্যাপ প্রমোশনের বিষয়টা হচ্ছে প্লে স্টোরে কিন্তু আপনার অ্যাপসটা অবশ্যই অ্যাভেইলেবল হইতে হবে। না হলে কিন্তু এটা দিয়ে কাজ করতে পারবেন না। ঠিক আছে? ওকে। তারপর এখানে আছে
অ্যাওয়ারেন্স অ্যান্ড কনসিডারেশন। তো এটার বিষয় হচ্ছে মনে করেন আপনি আপনার একটা নতুন আচ্ছা আমি একটু উদাহরণ দিই। মনে করেন একটা নতুন সাবান আসছে মার্কেটে। সেটা কেউ চিনে না। তো আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন যে ওই সাবানের একটা এড চালাইতে যেন মানুষ ওইটা সম্পর্কে জানে যে এটাতে এই উপাদান আছে বা এটা ভালো। মনে করেন একটা নতুন কিছু যখন মার্কেটে আসে তখন সেটা মানুষের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে আমরা এই এডটা রান করাই। তারপর আছে দেখেন লোকাল স্টোর ভিজিটস অ্যান্ড প্রমোশন। তো এটার বিষয় হচ্ছে মনে করেন আপনি মিরপুরে একটা দোকান খুলেছেন, নতুন একটা দোকান খুলেছেন। তো আপনি চাচ্ছেন যে আশেপাশের যে মিরপুরের আশেপাশের মানুষ যারা আছে, তারা আপনার ওই অনলাইন যেই স্টোরটা খুলেছেন বা অফলাইন যে স্টোরটা খুলেছেন সেটা ভিজিট করুক। লোকাল স্টোর, এটা অনলাইন না লোকাল স্টোর। তো এই উদ্দেশ্যে যদি আমরা কোনো অ্যাড রান করাই সেটার জন্য এই যে লোকাল স্টোর ভিজিটের যে অ্যাডটা সেটা আমরা রান করাই। তারপর আছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথআউট গাইডেন্স। তো এরকম এইটা আপনারা কখনোই অ্যাড রান করাবেন না। কারণ এইটাতে আপনাদের কস্ট অনেক বেশি আসে। এটা হচ্ছে আপনি যদি এগুলোর মধ্যে কোনো কিছু দিতে না চান, শুধু যদি এমনিতেও যদি রান করাইতে চান, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। তো অবশ্যই আমরা এটা কি করব? আমরা এটা সেলস এর জন্য ইউজ করছি যেহেতু প্যান্ট বিক্রয়ের জন্য, তাই না? তো এখান থেকে আমরা সেলস এটা সিলেক্ট করে দিলাম। ওকে। তারপরে দেখেন বলছে ইউজ দোজ কনভার্সন গোলস টু ইমপ্রুভ সেলস। তো এখান থেকে বলছে ওয়েবসাইট এড করাতে। তো এগুলো আমাদের আগে থেকে এড করা ছিল যে কারণে এরকম আসছে। তো এখান থেকে একটা আমি রিমুভ করে দিই। এটা আপনাদের এরকম আসবে না। এটা আমি আগে যেহেতু আপনাদের দেখাইছিলাম একটা ভিডিওতে যে কারণে এটা আসছে। তো দেখেন এখানে নিচে এরকম অপশন পাবেন সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। তো সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ এইটার বিষয় হচ্ছে আপনি আপনার অ্যাডটা কিরকম নিতে চাচ্ছেন? মানে সার্চ অ্যাড নিতে চাচ্ছেন? নাকি ভিডিও অ্যাড নিতে চাচ্ছেন? নাকি ডিসপ্লে অ্যাড নিতে চাচ্ছেন? এরকম। তো সার্চ অ্যাড কোনগুলো? সার্চ অ্যাড হচ্ছে আমি ওই যে স্পন্সর যে অ্যাডগুলো দেখেছিলেন সেগুলো। আমি যদি একটু দেখাই, অনলাইন স্টোর বিডি। এই যে দেখেন, অনলাইন স্টোর বিডি লিখে যখন আমি সার্চ করেছি যে স্পন্সর আসছে। তো এরকম যে অ্যাডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পেইড প্রমোশন, এটা আপনারা জানেন। এরকম যেগুলো সেগুলো হচ্ছে আমাদের কি এই সার্চ অ্যাড। তারপর হচ্ছে পারফরম্যান্স ম্যাক্স অ্যাড হচ্ছে মনে করেন গুগলের যেই ইয়েগুলো আছে YouTube, তারপর আপনার Google Play Store, তারপর আপনার মনে করেন যে শুধু Google। তো এই যে পারফরম্যান্স ম্যাক্স যেটা দেখতে পাচ্ছেন সবগুলোতেই আপনার ওই অ্যাডটা রান হবে একই সাথে। গুগলের যখন যেটাতে ইচ্ছা তখন সেটাতে তারা এই অ্যাডগুলো দেখাবে। এটা হচ্ছে পারফরম্যান্স ম্যাক্স। ঠিক আছে? তো এগুলোর আমাদের অত প্রয়োজন হয় না। এই যে ভিডিও অ্যাড হচ্ছে মনে করেন আপনার ওই যে ভিডিও আকারে যে অ্যাডগুলো আসে দেখেন এখানে যদি আমি লিখি দৈনিক ইত্তেফাক। আমি দৈনিক ইত্তেফাকের যখন একটা ওয়েবসাইটে গেলাম, তো এখানে একটু দেখায় এই যে দেখেন। এই অ্যাডগুলো কিন্তু ভিডিও অ্যাড, ঠিক আছে? এই যে এগুলো ভিডিও অ্যাড কিন্তু ডিসপ্লে অ্যাড। তো এইটা হচ্ছে ভিডিও অ্যাড আর ডিসপ্লে অ্যাড হচ্ছে এগুলোই। এগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড কিন্তু এগুলো ভিডিও আকারে আছে, অনেকগুলো থাকে ইমেজ আকারে। ইমেজ আকারেও থাকে। এই যে এটা যেমন ইমেজ আকারে আছে। তো আশা করব এগুলো বিষয়ে আপনারা ক্লিয়ার। আর শপিং এর বিষয়টা হচ্ছে মনে করেন আপনার কিছু প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলো আপনি অ্যাড এর মাধ্যমে দিতে চাচ্ছেন। দেখেন আমি যদি এখানে লিখি শপিং অ্যাড তাহলে আরো ক্লিয়ার হবেন। শপিং অ্যাডস। দেখেন ইমেজও যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন রিলেটেড যে অ্যাড গুলো থাকে, এই যে রিলেটেড যে অ্যাড গুলো থাকে সেগুলো হচ্ছে শপিং রিলেটেড অ্যাড। তো আশা করব এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন।
ওকে। তো এটা আমাদের অবশ্যই আমরা সার্চ অ্যাড নিব। যেহেতু আমরা এরকম অ্যাড রান করাইতে চাচ্ছি আমাদের স্পন্সর রিলেটেড। তো আমরা সার্চ অ্যাড সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখেন বলছে সিলেক্ট দ্য ওয়েজ উড ইউ লাইক টু রিচ ইউর গোল। তো এখানে হচ্ছে আপনি আপনার এই যে পণ্যটা আছে এটা আপনি কিভাবে বিক্রি করতে চাচ্ছেন? আপনার ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করে তারা কিনবে? নাকি ফোন কলের মাধ্যমে কিনবে? নাকি আপনার স্টোর ভিজিট করে কিনবে? এইখানে সেটা বলছে। তো আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটে ভিজিট করাতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? ওয়েবসাইট ভিজিট যে অপশনটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিলাম। তো এখানে আমাদের মেবি হ্যাঁ, এটাই চলে আসছে অটোমেটিক্যালি। যেহেতু আমরা উপরে ওয়েবসাইট দিয়েছি সেক্ষেত্রে আমাদের এটা চলে আসছে। তো এটা আমরা এখানে রেখে দিলাম। তারপর হচ্ছে ক্যাম্পেইন নেম। তো ক্যাম্পেইন নেম আমরা এখানে লিখে দিই। যেহেতু আমরা একটা প্যান্ট নিয়ে কাজ করছি, তো প্যান্ট সেলস। ওকে। তারপরে আমরা কন্টিনিউ এ ক্লিক করব। স্টার্ট নাও। ওকে। তো এখানে দেখেন আমাদের বিডিং এর অপশন আসছে। তো বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন? আপনি এখান থেকে কি চাচ্ছেন? তো এই যে কনভারসেশন আছে এইখানে ক্লিক করলে আপনি এখানে আরো অনেক কিছু পাবেন দেখেন। কনভারসেশন আছে, কনভারসেশন ভ্যালু আছে, তারপর অর্ডার আছে, ক্লিক আছে, ইমপ্রেশন এন্ড শেয়ার আছে। তো আমরা এই অ্যাডটাতে আসলে কি চাচ্ছি সেটা কিন্তু এখানে দিতে হবে। তো আমরা কিন্তু এখানে কনভারসেশন চাচ্ছি না। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি ক্লিক। যেন মানুষ ওখানে ক্লিক করে, ক্লিক করার পরে তারা আমাদের ওয়েবসাইটে যায়, তাই না? তো আমরা এখানে ক্লিক যে অপশনটা আছে সেটা আমরা সিলেক্ট করব। কনভারসেশন এটা সিলেক্ট করলে কি হবে? এই যে চ্যাটিং এর যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এরকম মেসেজ আকারে সেটা আসবে। ইমপ্রেশন শেয়ার বা ইমপ্রেশন বেশি মানুষের কাছে যাবে বা শেয়ার করবে এরকম যদি চান সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করবেন। তো মেক্সিমাম সময় আমাদের এটা ক্লিক হবে, ঠিক আছে? আপনি বায়ার আপনাকে যখনই কোনো কাজ দিবে, আপনি দেখবেন বেশিরভাগ এটা ক্লিক হয়। যদি তার মেসেজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এটা কনভারসেশন রাখবেন। তো আমরা এখানে ক্লিক দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে দেওয়া আছে সেট এ মেক্সিমাম কস্ট পার ক্লিক। তো এইটা অবশ্যই কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। এইখানে বলছে যে আপনার ১ ক্লিকে কত পরিমাণ খরচ আপনি সর্বোচ্চ রাখতে চাচ্ছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি বলেছিলাম যে কস্ট পার ক্লিক ১ ক্লিকে কত ডলার খরচ হবে সেটার উপর ডিপেন্ড করবে কিন্তু আপনার এড কস্ট। ১ মাসে আপনার কতটা খরচ হচ্ছে। তো এখানে কিন্তু আমরা অবশ্যই এটা সিলেক্ট করব যে আপনার সর্বোচ্চ ১ ক্লিকে আপনি কত রাখতে চাচ্ছেন। তো এখানে আমি ৪০ এখানে দেখেন রুপি কিন্তু আছে কারণ এটা আমি ইন্ডিয়ান অ্যাকাউন্ট করেছি। তো এখানে ৪০ রুপির চিহ্ন দেওয়া। যদি সেটা ইউএসএ ভিত্তিক হয় তাহলে এখানে কিন্তু ইউএসএ ডলার শো করবে। তখন আবার এরকম ৪০ দিয়েন না। 0.40 দিবেন। ঠিক আছে? ৪০ সেন্ট। এটায় ৳৪০ আমি দিয়েছি। তখন কিন্তু ৪০ সেন্ট হবে। কারণ আপনি বাইরের অ্যাকাউন্ট নিয়ে যখনই কাজ করবেন তার অ্যাকাউন্টটা অবশ্যই ইউএসএ ভিত্তিক হবে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু ডলার থাকবে, ঠিক আছে? রুপির চিহ্ন থাকবে না। এটা আমি ইন্ডিয়ান অ্যাকাউন্ট তৈরি করা দেখাইছিলাম বলে এখানে ইন্ডিয়ান রুপি শো করছে। এটা মনে রাখবেন। ওকে। তারপর দেখেন এখানে বলছে বিড ফর নিউ কাস্টমারস অনলি। মনে করেন একটা অ্যাড একজনের কাছে একবারই যাবে। যদি এরকম করতে চান সেক্ষেত্রে আপনারা এটাতে টিক দিতে পারেন। ঠিক আছে? যদি এরকম করেন সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে এই যে ডিফাইন এক্সাক্ট কাস্টমার লিস্ট আপনি যদি লিস্ট দিতে চান সেক্ষেত্রেও দিতে পারেন। তো এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা দিলে আমাদের অ্যাড কস্টটা অনেক বেশি হবে। তো আমরা এটা দিব না। ঠিক আছে? তারপর আমরা নেক্সট এ ক্লিক করব। ওকে। তো এইখানে দেখেন নেটওয়ার্কের যে বিষয়টা, নেটওয়ার্কের এখানে দেখেন দেওয়া আছে Google সার্চ পার্টনার নেটওয়ার্ক। তো এইটা বলছে যে আপনার যেই অ্যাডটা সেটা Google সার্চ পার্টনার যারা আছে, Google রিলেটেড যেই সার্চ পার্টনার গুলো আছে তাদের কাছে যাবে। এইটা একটা, নিচে আরেকটা দেখেন দেওয়া আছে Google ডিসপ্লে নেটওয়ার্ক। তো Google ডিসপ্লে নেটওয়ার্ক বলতে তারা বোঝাচ্ছে Google এর মনে করেন শুধু Google এটা যে আপনার অ্যাড রিলেটেড আকারে দেখাবে বা শুধু এক জায়গায় একটা ওয়েবসাইটের মাধ্যমে দেখাবে এরকমটা না। Google আপনার অ্যাডটা এখানে যদি আমি ইয়ে করি, একটু ব্যাকে যাই।
দেখেন, Google যে শুধু এইখানে আপনার এই অ্যাডটা দেখাবে বিষয়টা এরকম না। Google চাইলে এইখানেও দেখাইতে পারে। দেখেন এইখানেও কিন্তু একটা অ্যাড শো করছে, এরকম। তো আপনার এই অ্যাডটা যদি আপনি শুধু ডিসপ্লেতেই রাখতে চান, এরকমভাবে রাখতে চান, সেক্ষেত্রে আমরা কি করব? এটা তুলে দিতে পারি চাইলে। কিন্তু এটা কখনোই তুলে দিবেন না। সেক্ষেত্রে আপনার অ্যাডটা কিন্তু ভালো পারফরম্যান্স করবে না। দেখেন, এখানে যেগুলো রেকমেন্ডেড থাকবে, এই রেকমেন্ডেড যেগুলো থাকবে, এগুলো ফলো রাখবেন। কারণ Google আপনার অ্যাডস এর পারফরম্যান্স ভালো করার জন্য এই রেকমেন্ড এই অপশনগুলো দিয়ে থাকে। ঠিক আছে? ওকে। তারপর আসি লোকেশন। লোকেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার ওই অ্যাডটা আপনি কতটুকু এরিয়ার মধ্যে প্রচার করতে চাচ্ছেন, কতটুকু এরিয়ার মানুষ আপনার ওই অ্যাডটা দেখতে পাবে, এই লোকেশনের এই জায়গাতে আসলে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখেন, এখানে দেওয়া আছে ১ম এই অল কান্ট্রিজ। এটা আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা যদি ওয়ার্লড ওয়াইড কোনো অ্যাড রান করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব। তারপরে দেওয়া আছে ইন্ডিয়া। তো এখানে ইন্ডিয়া দেওয়া আছে কারণ আমরা এটা ইন্ডিয়া বেসড অ্যাকাউন্ট করেছি। যদি এটা ইউএসএ বেসড অ্যাকাউন্ট হইতো, এখানে কিন্তু ইউএসএ থাকতো। তো আমরা এইগুলোর কোনোটাই সিলেক্ট করব না। ঠিক আছে? তারপর দেখেন দেওয়া আছে এন্টার অ্যানাদার লোকেশন। এইটায় আমরা কাজ করব। তো এখন মনে করেন আপনার বায়ার হচ্ছে ইউএসএ এর বায়ার। তো আপনাকে সে বলেছে ইউএসএ তে তার অ্যাডটা চালাইতে। তাহলে আপনি কি করবেন? এখানে গিয়ে সার্চ করবেন। ইউনাইটেড স্টেট দেখেন, এই যে ইউনাইটেড স্টেট কান্ট্রি। এখান থেকে আপনি যদি ইনক্লুড এ ক্লিক করেন, তাহলে কিন্তু এটা চলে আসছে। ঠিক আছে? এই যে ইনক্লুড দিলে চলে আসছে। আপনার যেই কান্ট্রি ওয়ার্লড ওয়াইড যদি কোনো কান্ট্রির প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? এখান থেকে এটা সিলেক্ট করতে পারবেন। এখানে যদি কেটে দেন, এটা কেটে যাবে। ঠিক আছে? তারপর আছে দেখেন অ্যাডভান্স সার্চ। এইখানে যদি ক্লিক করেন, তাহলে দেখেন এখানে লোকেশনের একটা অপশন আসছে। তো আপনি কিন্তু এখান থেকে লোকেশন অনুযায়ী আপনার অ্যাডটা চালাতে পারবেন। দেখেন এখানে যদি আমি লিখি, আচ্ছা আমি বাংলাদেশের এটা দিয়ে দেখাই। আমি মিরপুর অ্যাড চালাবো মনে করেন। দেখেন মিরপুর দেওয়ার পরে এই যে মিরপুরের যে ইয়েগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে। দেখেন। আচ্ছা এটা বড় হাতের হবে। এই যে দেখেন ঢাকা, ঢাকার যত ইয়ে আছে এখানে কিন্তু চলে আসছে। যে মিরপুর যদি আপনি লেখেন, মিরপুর কিন্তু এখানে পেয়ে যাবেন। আচ্ছা এটা হচ্ছে আমাদের ওয়ার্লড ওয়াইড সম্ভবত আসছে। আমি যদি এখানে ঢাকা লিখি, এই যে ঢাকা আসছে। ঠিক আছে? তো মনে করেন আপনি এখন ডিস্ট্রিক্ট ভিত্তিক কোনো ইয়েতে অ্যাড চালাইতে চান। এই যে দেখেন ঢাকা ডিভিশন আছে। এই যে দেখতে পাচ্ছেন? ঢাকা সিটিতে যদি আপনি দিতে চান, এই যে ঢাকা সিটি আছে নিচে। এখানে যদি ইনক্লুড করেন, তাহলে কিন্তু এটা এড হয়ে যাবে। এখন পাশে দেখেন আমাদের দেওয়া আছে এক্সক্লুড। তো মনে করেন আপনি বাংলাদেশে এড নিবেন। এখানে বাংলাদেশে, পুরা বাংলাদেশে দিতে যাচ্ছেন। কিন্তু আমরা কি করব? আমরা এখান থেকে ঢাকা বাদ দিব। বাংলাদেশে, গোটা বাংলাদেশে চলবে কিন্তু ঢাকার মানুষ আপনার ওই এডটা দেখবে না। তাহলে কি করবেন? এখানে আপনি ঢাকা লিখবেন। ঠিক আছে? তো দেখেন ঢাকা ডিভিশন একটা আছে, ঢাকা সিটি একটা আছে। তো আপনি মনে করেন ঢাকা ডিভিশনের যে মানুষগুলো আছে তারা আপনার ওই অ্যাডটা দেখবে না। তাহলে কি করবেন? ইনক্লুড এর পাশে যে এক্সক্লুড অপশন আছে এইখানে ক্লিক করে দেন। দেখেন, তাহলে কি হবে? আপনার পুরো বাংলাদেশে আপনার অ্যাডটা চলবে। কিন্তু ঢাকার যেই ঢাকা ডিভিশনের যেইগুলো আছে, এই যে এতটুকু, এইটুকু জায়গায় আপনার ওই অ্যাডটা চলবে না। আপনার এইটুকু জায়গার মানুষ আপনার ওই অ্যাডটা দেখতে পাবে না। ঠিক আছে? তো আশা করব এই বিষয়টা আপনারা বুঝছেন। তো আমি এটা কেটে দিই। তো এর নিচে দেখেন এড লোকেশন ইন বাল্ক নামে একটা অপশন আছে। তো আমরা এখানে ক্লিক করব। তো এইখানে ক্লিক করলে কি হবে? এখানে দেখেন লিখা আছে লোকেশন ক্যান বি সিটিস, পোস্টাল কোড, কান্ট্রিজ এটসেট্রা। এইখানে অনেক সময় দেখবেন জিপ কোড থাকে। আপনাদের সকলের কিন্তু জিপ কোড আছে। তো এই জিপ কোড দিয়ে আপনি কিন্তু এখান থেকে অ্যাডটা রান করাইতে পারবেন। দেখেন এখানে যদি আমি লিখি, এখানে জিপ কোড দেওয়ার পরে আমরা একটু সার্চ করে দিই। এই যে দেখেন একটা জিপ কোডের একটা অপশন আসছে। এই যে দেখছেন? এটা কিন্তু আমি এমনিতে দিয়েছি। তো এরকমভাবে যদি আপনি এখানে টার্গেট দিয়ে দেন, এই যে টার্গেট দিয়ে দেন, তাহলে কিন্তু ওই জিপ কোড দিয়েও আপনি অতটুকু ইয়ে করতে পারবেন। অনেক সময় বায়ার কি হয়? আপনাকে জিপ কোড দিতে পারে। তো জিপ কোড যদি এরকম দেন, এরকমভাবে জিপ কোড দেন,
তাহলে দিয়ে সার্চ করলে কিন্তু চলে আসবে। আবার মনে করেন আপনাকে অনেকগুলো জিপ কোড দিয়েছে। সেক্ষেত্রে কি করবেন? ইন্টার দিবেন। দেন নিচে আরেকটা জিপ কোড দিবেন। এরকমভাবে যদি জিপ কোড দেন, দিয়ে সার্চ করেন, এখানে সার্চ করলে কিন্তু চলে আসবে। এই যে দেখেন চলে আসছে। এরকমভাবে জাস্ট টার্গেট দিবেন। দিয়ে সেভ করলে এখানে যদি সেভ করে দেন তাহলে হয়ে যাবে। এই যে দেখেন সেভ করলে হয়ে গেল। এই যে। তো আমরা এটা রাখছি না। আমরা জাস্ট এখান থেকে আচ্ছা, এটা তো আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দিই। আচ্ছা, এই পারে দেখেন এক্সক্লুড এর পাশে একটা অপশন আছে নিয়ার বাই। তো নিয়ার বাইতে ক্লিক করলে কি হবে? এই যে ইউনাইটেড স্টেটের আশেপাশে যে এলাকাগুলো আছে, এখানে আমরা যদি দেখি, আবারও দিয়ে দেখাই আপনাদের। এই যে নিয়ার বাইতে যদি আমরা ক্লিক করি, দেখেন ইউনাইটেড স্টেটের আশেপাশে যেগুলো আছে, সেগুলো কিন্তু শো করছে। এই যে দেখেন ইউনাইটেড স্টেটের আশেপাশের এই যে। তো এইখান থেকেও আপনি চাইলে কিন্তু এরকমভাবে মার্ক করে এগুলো ইনক্লুড করতে পারবেন এখান থেকে। ইনক্লুড করতে পারবেন, এক্সক্লুডও করতে পারবেন চাইলে। তো আশা করব এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন আপনারা। ওকে। তারপরে আছে লোকেশন অপশন। তো লোকেশন অপশনে দেখেন এখান থেকে আপনারা চাইলে প্রেজেন্ট অর ইন্টারেস্টেড পিপল ইন রেগুলারলি ইন অর হোপ শোন ইন্টারেস্টেড ইন ইউর ইনক্লুডেড লোকেশন। তো এখানে কিন্তু এটা রেকমেন্ডেড দেওয়া আছে। এটা গুগল রেকমেন্ডেড দিয়েছে। মানে আপনার এখানে যে ইয়েগুলো দিয়েছেন, তারা আপনার ওই অ্যাডগুলো একবার করে মানে আপনার ওই অ্যাডগুলো তাদের কাছে বারবার যাবে, এটা রেকমেন্ডেড দেওয়া আছে। আর আপনি যদি চান যে তাদের কাছে আপনার ওই অ্যাডটা একবারের বেশি যাবে না বা এরকম কোনো কিছু ইয়ে করতে চান, সেক্ষেত্রে আপনার চাইলে এটা সিলেক্ট করতে পারেন। তো গুগল যেটা রেকমেন্ডেড লাগবে, এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন হয় না। আমি জাস্ট এটা আপনাদের একটু ইয়ে করে দিলাম। তো এটা রেকমেন্ডেড যেহেতু আছে, রেকমেন্ডেড অবশ্যই রাখবেন। এখানে আপনাদের কোনো কাজ নাই। আর সার্চের যে অপশনটা, এটা অবশ্যই আপনার লোকেশন অনুযায়ী, যেটা লোকেশন থাকবে সে অনুযায়ী আপনারা এখান থেকে অবশ্যই এইটা ভালোমতো দিবেন। নাহলে কিন্তু আপনার অ্যাডটা বাইরের কোনো কান্ট্রি বা বাইরের কোনো মানুষ দেখবে। সেক্ষেত্রে আপনার কি হবে? কস্ট বেশি পড়বে। ঠিক আছে? তো আশা করব লোকেশন নিয়ে আপনাদের আর কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, তারপর আছে এটা ল্যাঙ্গুয়েজ। এটা অবশ্যই আপনারা জানেন। যদি আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়, এখান থেকে ইংলিশটা নিবেন। এখান থেকে ইংলিশ নিতে পারেন। এই যে বাঙালি আছে, বাঙালি নিতে পারেন। এখান থেকে আপনার বায়ার যেটা বলবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরকমভাবে। তো এটা পলিটিক্যাল অ্যাড না। এটা আপনারা অবশ্যই জানেন। এটা আমরা অবশ্যই নো দিয়ে দিব। এটা আমাদের পলিটিক্যাল অ্যাড যেহেতু না। ওকে। তারপর আছে অডিয়েন্স সেগমেন্ট। তো এখানে আমরা তীরে ক্লিক করি। তো এখানে বলছে সিলেক্ট অডিয়েন্স সেগমেন্ট টু অ্যাড ইউর ক্যাম্পেইন। ইউ ক্যান ক্রিয়েট নিউ ইউর ডাটা সেগমেন্ট বাই ক্লিক অন নিউ সেগমেন্ট। তো এখান থেকে আমরা এটা প্রয়োজন হয় না। যদি আপনি অ্যাড করতে চান, সেক্ষেত্রে যে নিউ সেগমেন্টের যে অপশন আছে, এখান থেকে আপনি চাইলে আপনার নিউ সেগমেন্ট অ্যাড করতে পারবেন। ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে আপনার অ্যাভেলেবল কিছু সেগমেন্ট দিয়েছে। তো এখানে বলছে কাস্টমার লিস্ট। মনে করেন আপনি আপনার এই যে এখানে এই যে অডিয়েন্স আপনি চাচ্ছেন লিস্ট আকারে। মনে করেন আপনি আপনার অডিয়েন্সের লিস্ট চাচ্ছেন। সেক্ষেত্রে আমরা কাস্টমার লিস্টের যে অপশনটা, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তারপর আছে লিডস ফ্রম সেগমেন্ট। আপনি মনে করেন আপনার অ্যাডটাই লিড জেনারেশন করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আমরা কি করব? লিড সেগমেন্ট এইটা আমরা সিলেক্ট করব। ইউটিউব ইউজার, আপনি শুধু চান যারা ইউটিউব ইউজ করে তাদের একটা লিস্ট বানাইতে বা তাদের তাদের অ্যাড চালাইতে, ইউটিউবের মাধ্যমে অ্যাড চালাইতে। তাহলে আমরা এটা সিলেক্ট করব। গুগল অ্যানালিটিক্স ফর সেগমেন্ট। তো এটা আমাদের ওয়েব বা অ্যাপসের মাধ্যমে যদি আপনি গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করে আপনার অ্যাডটা চালাইতে চান, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব। তো আমরা যেহেতু এখান থেকে কাস্টমার নিতে চাই, তো আমরা এখান থেকে কাস্টমার নিয়ে দেব। তারপর দেখেন এখানে বলছে ক্রিয়েট অদার সেগমেন্ট টাইপ ইন অডিয়েন্স ম্যানেজার। তো এগুলো আমাদের প্রয়োজন নাই। আর দি অ্যাপস ইউজার যারা আছে, তারা যদি আপনার এটা ইয়ে করে, সেক্ষেত্রে আমরা অ্যাপস ইউজার নিব। আর ওয়েবসাইট ভিজিটর যারা আছে,
আপনার অ্যাডটা যদি ওয়েবসাইটের মাধ্যমে শুধু ভিজিট করে, সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট ভিজিটর এটা নিতে পারি। তো আমাদের এটা সিলেক্ট করা হয়ে গেছে। দেন এখান থেকে এটা আমরা কন্টিনিউ করে দিচ্ছি। তো এখানে দেখেন বলছে ডাটা সোর্স। তো এখান থেকে কানেক্ট এ নিউ ডাটা সোর্স মানে আপনার ওই যে ওয়েবসাইটের যেটা আছে, আপনার এখানে ব্যতীত কোন জায়গাতে আপনার এই অ্যাডটা রান করাইতে চান, সেগুলো এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। তো আমি বলেছি এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা জাস্ট এগুলো আপনাদের দেখানোর জন্য আমি এটা দেখাইলাম। তো এগুলো আমাদের প্রয়োজন হয় না, আমরা এটা রাখবো না। ঠিক আছে? তো এখানে যেটা রিকমেন্ডেড থাকবে সেটা আমরা দিয়ে দিব। দেন এখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করব। আর এখানে আরো ২ টা অপশন আছে। টার্গেটিং যে অপশনটা আছে, এটা আপনি যদি টার্গেট করে কারো কাছে নির্দিষ্টভাবে অ্যাড দিতে চান, সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারেন। এটা যেহেতু আমাদের রেকমেন্ডেড আছে, সেক্ষেত্রে আমরা এটাই সিলেক্ট রাখবো সবসময়। আপনি সবসময় একটা বিষয় মনে রাখবেন, Google থেকে যেটা রেকমেন্ডেড করবে সেটা অবশ্যই আপনি দিয়ে রাখবেন। সেক্ষেত্রে কি হবে? আপনার অ্যাডস এর পারফরম্যান্স ভালো হবে, আপনার কস্টটা কম হবে। ঠিক আছে? আর এগুলো নিয়ে আপনারা কাজ করতে থাকলে এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা এখান থেকে নেক্সট এ চলে যাই। তো এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন নাই। এগুলো আমরা যেরকম আছে তেমনই রেখে দিব। ওকে। তো এখানে দেখেন, এখানে বলছে, "Where will people go when they click your ad?" যদি আপনার অ্যাডটায় কোনো মানুষে ক্লিক করে, তাহলে তারা কোন জায়গায় যাবে? আপনার ওয়েবসাইটে যাবে নাকি পেজটায় যাবে? তো আমরা কি? আমরা এই পেজের অ্যাড কিন্তু চালাইতে চাচ্ছি। ঠিক আছে? তো আমরা কি করব? আমরা আমাদের যে পেজের লিঙ্কটা থাকবে, এই পেজের লিঙ্কটা কিন্তু আমরা এখানে দেব। ওয়েবসাইট না। ঠিক আছে? পেজের লিঙ্কটা পুরোপুরি দিয়ে দেব। তারপর বলছে, "হোয়াট মেক্স ইউর প্রোডাক্ট অর সার্ভিস ইউনিক?" এখানে দেখেন ডেসক্রিপশন দিতে বলছে। ঠিক আছে? তো ডেসক্রিপশন তারা অটোমেটিক্যালি এখান থেকে দিয়ে দিয়েছে। তো আমরা কি করব? আমাদের এখানে ডেসক্রিপশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখান থেকে আমরা আচ্ছা, এটা আমরা স্কিপ করে দিতে পারি অথবা জেনারেট করতে পারি। আমরা জেনারেট করে দেখি কি হয়। ওকে। তো এইখানে দেখেন এই যে কিওয়ার্ড চলে আসছে। ঠিক আছে? কিওয়ার্ড কিন্তু তারা কি করেছে? তারা তাদের মতো করে দিয়েছে দেখেন। দেখছেন? এখানে অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে। এই যে, এখানে অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে। তো এগুলো কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আমি বলেছিলাম দেখেন এটা কেটে দিই। আমি বলেছিলাম আপনাদের কিওয়ার্ড গুলো রাখতে। এই যে, আমরা কিওয়ার্ড কিন্তু এখানে রেখে দিয়েছিলাম, তাই না? তো আমরা কি করব? এখানে কিওয়ার্ড দিয়ে দেব। কিওয়ার্ড গুলো আপনারা অবশ্যই যারা কপি করে রেখেছেন ওখান থেকে জাস্ট কপি করবেন। কপি করে এখানে বসায় দিতে পারেন। এখান থেকে এরকমভাবে আমরা কিওয়ার্ড গুলো বসায় দিব। এখান থেকে আমরা এটা কপি করব। দেন এগুলো আমরা পেস্ট করব। আচ্ছা, এরকমভাবে আসছে না? আমরা একটা, একটা করে নিয়ে আসি। আমরা এখান থেকে কপি করে এখানে জাস্ট বসায় দিচ্ছি। এগুলো কিন্তু আপনারা যেটা রেকমেন্ডেড রাখবে সেটাও দিতে পারবেন চাইলে, অথবা আপনার যেটা আপনি রিসার্চ করে রাখছেন সেটাও দিতে পারেন। কোনো অসুবিধা নাই। ঠিক আছে? এরকমভাবে। এরকমভাবে। তো এখানে দেখেন আপডেট কিওয়ার্ড সাজেশন আছে। এখান থেকে আপনি চাইলে আপনার যেটা আগের ছিল সেটা আপনি আপডেট করে দিতে পারবেন। এই যে। তো এখানে দেখেন বলছে ইন্টার কিওয়ার্ড, কিওয়ার্ড আর ওয়ার্ডস অর ফ্রেজ। তো এই যে আমি বলেছিলাম, ফ্রেশের যে ইয়েটার কথা বলেছিলাম, আপনি চাইলে এইভাবে ইউজ করতে পারেন তারা বলছে। তো এখান থেকে তারা নিজেদের মতো করে কিছু দিয়ে দিয়েছে। এই যে দেখেন কিছু কিওয়ার্ড দিয়েছে। তো আমরা এগুলো রাখবো না। আমরা আমাদের মতো করে একটা দিয়ে দিই। আমরা যেগুলো কপি করেছিলাম আমরা এখান থেকে সেগুলো দিয়ে দিচ্ছি। ওকে। তো এখানে একটা জিনিস দেখেন, নিচে দেওয়া আছে কি? ম্যাচ টাইপ হেল্প কন্ট্রোল হুইচ সার্চ ক্যান ট্রিগার ইওর অ্যাডস।
কিওয়ার্ড দেখেন ব্রড ম্যাচ আছে, এই যে আমি বলেছিলাম। এরকম যদি থাকে সেটা কি ফ্রেশ ম্যাচ, এরকম যদি থাকে সেটা হলো এক্সাক্ট ম্যাচ। তো আমরা সবসময় এই কিওয়ার্ডটা ব্যবহার করব। ফ্রেশ ম্যাচের যে কিওয়ার্ডটা সেটা আমরা সবসময় ব্যবহার করব। বায়ার যদি আপনাকে বলে যে তুমি কি কিওয়ার্ড ইউজ করতে চাচ্ছ, আপনি অবশ্যই তাকে এইটাই বলবেন। ঠিক আছে? ফ্রেশ ম্যাচ। কারণ এই কিওয়ার্ডটাই আমাদের অ্যাডস এর পারফরম্যান্স ভালো হয়। ঠিক আছে? আপনি যদি এটা রান করান আপনার কস্ট অনেক বেশি হবে। এটা যেই সার্চ করুক না কেন, মনে করেন আপনার আগের পিছের যেকোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে তাদের কাছে অ্যাড যাবে। আর এটা যদি আমরা যতটুকু এই কিওয়ার্ডের মধ্যে রাখবো, ততটুকু যদি তার ওই সার্চের মধ্যে থাকে তাহলেই তারা অ্যাডটা পাবে। ঠিক আছে? তো আমরা কি করব? আমরা এখান থেকে আমাদের যেটা রাখছিলাম আমরা, এই যে ফ্রেশ ম্যাচ এটাই আমরা রাখবো। আমরা এটা রাখছি। ওকে। তারপরে দেখেন এখানে বলছে এড গ্রুপ সেটিং, তো এগুলো আমাদের প্রয়োজন নাই। এখন এই জায়গাতে আমাদের মেইন কাজ, ঠিক আছে? এইখানে আমাদের মেইন কাজ। তো দেখেন এখানে বলছে ফাইনাল ইউআরএল। তো ইউআরএলটা আমাদের অবশ্যই আমরা এটাই রাখবো যেহেতু আমরা এই প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছি। এখানে আমরা ইউআরএলটা ওটাই রাখবো। এটা অটোমেটিক্যালি আছে এখানে। তারপরে দেখেন এইখানে আছে ডিসপ্লে প্যাথ। তো ডিসপ্লে প্যাথের বিষয় হচ্ছে এই যে দেখেন আপনার যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের পাশে কিন্তু কিছু নাই। তো এই ডিসপ্লে প্যাথের এই অপশনটার কাজ হচ্ছে মনে করেন এখানে যদি আমি লিখি বেস্ট, তারপরে লিখলাম জিন্স। তো এখন দেখেন, এই যে দেখেন next.es/best/jeans। তো এরকম যদি আমরা দিই তাহলে কি হবে? যারা এখানে আসবে তারা কি করবে? দেখবে যে বেস্ট জিন্স মানে তাদের ওইখানে ভালো, ভালো জিন্স আছে। ঠিক আছে? তো তারা কি করবে? তারা এখানে ক্লিক করবে। ওকে। তো এইখানে দেখেন আমাদের হেডলাইন দেওয়া আছে। তো হেডলাইন ১৫ টা এড করতে বলছে। তো হেডলাইন কিন্তু এখানে তারা সাজেস্ট করে দিয়েছে। এই যে দেখছেন? হেডলাইন কিন্তু তারা সাজেস্ট করে দিয়েছে। তো আপনি চাইলে এইগুলো রাখতে পারেন অথবা আপনি চাইলে এগুলো রাখতে পারেন। ঠিক আছে? আপনি চাইলে এগুলো রাখতে পারেন অথবা আপনার যদি মনে হয় যে না আমি চেঞ্জ করব সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা চেঞ্জ করতে পারেন। তো দেখেন এখানে ১ম এ দেওয়া আছে নেক্সট ইউএসএ ক্লথিং স্টোর, নেক্সট কিডস ক্লথিং, তারপর আছে নেক্সট ডাইরেক্ট ইউকে। তো এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ঠিক আছে? আমরা যদি এখানে লিখি বেস্ট জিন্স। তারপর আমরা এখানে লিখতে পারি স্ট্রিট জিন্স। তারপর এখানে আমরা লিখতে পারি বাই স্ট্রিট জিন্স। তারপর আমরা এখানে লিখতে পারি স্ট্রিট ফিট জিন্স। তো এরকমভাবে এগুলো আপনারা অবশ্যই বসায় দেবেন। ঠিক আছে? এখানে ১৫ টা, আপনি ১৫ টা লিখতে পারবেন। দেখেন এখানে আমাদের কয়টা হয়েছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৩ টা হইছে। ঠিক আছে? আচ্ছা ১৪, ১৫ টা, ১৫ টাই আছে। ওকে। তো এখানে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই। যেহেতু এখানে আমাদের ১৫ টা হয়ে গেছে। এগুলো আপনারা আপনার প্রোডাক্ট যেটা থাকবে, এই প্রোডাক্ট অনুযায়ী কিন্তু আমরা এখানে এগুলো বসাবো। ঠিক আছে? হেডিং বসাবো। এগুলো যদিও আপনার বায়ার আপনাকে বলেই দিবে। চিন্তার কোনো প্রয়োজন নাই। তারপর নিচে দেখেন আমাদের এখানে আছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন ৪ টা দিতে পারবেন। তো ডেসক্রিপশনের আইডিয়াও তারা দিয়ে দিয়েছে। এই যে দেখেন দিয়ে দিয়েছে। তো আপনি চাইলে এগুলো দিতে পারেন অথবা আপনি আপনার নিজের মতো করে কিন্তু এখানে দিতে পারবেন। ঠিক আছে? তো এখানে আমাদের অফার রিলেটেড কোনো কিছু আমরা দিব না।
আচ্ছা এখানে আমরা লিখে দিই বাই বেস্ট স্লিম প্যান্ট। তারপর এখানে আপনি চাইলে লিখতে পারেন 100% অরিজিনাল প্যান্ট। তারপর এখানে আমরা লিখতে পারি স্লিম ফিট প্যান্ট। তো এরকমভাবে আপনারা কিন্তু এগুলো লিখতে পারবেন। ঠিক আছে? কোনো অসুবিধা নাই। তারপর দেখেন এখানে বলছে বিজনেস নেম অ্যান্ড লোগোস এগুলো চাইলে অ্যাক্সেস আপনি দিতে পারেন। না দিলেও কোনো সমস্যা নাই। বিজনেসের নাম, লোগো এগুলো চাইলে আপনি এখান থেকে দিতে পারবেন। এই যে এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে? তো এটার প্রয়োজন নাই। আমি এটা দেখাচ্ছি না। এগুলো অ্যাক্সেস প্রয়োজন আছে। আমাদের পিসির অ্যাক্সেস দিতে হবে। তারপর দেখেন সাইট লিংকের একটা অপশন আছে। তো সাইট লিংক বিষয়টা আসলে কি আমি আপনাদের দেখাই। সাইট লিংক বিষয় হচ্ছে দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে। এই যে তার নিচে দেখেন অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন? এই যে এগুলো হচ্ছে সাইট লিংক। তো অনেক সময় কি হয় এরকম স্পন্সর দেখলে মানুষ এগুলোতে ক্লিক করতে চায় না। তারা কি করে নিচের এগুলোতে ক্লিক করে। তো সেজন্য আমরা কি এরকম সাইট লিংক ব্যবহার করতে পারি। তো এখানে দেখেন আমরা সাইট লিংক এখান থেকে একটার পর একটা এড করতে পারি। তো এই যে পেন আইকন আছে এখানে যাবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে আপনার সাইট লিংক টেক্সট মানে আপনার টেক্সটটা কি হবে? দেখেন এখানে নিচে দেওয়া আছে ট্র্যাক অর্ডার। তো এরকম আপনার যে টেক্সটগুলো হেডিং এর যে টেক্সটগুলো সেগুলো কিন্তু আমরা এখানে বসাবো এখন। তো এখানে আপনি আমি একটা জাস্ট দেখাচ্ছি এরকমভাবে আপনারা করে দিবেন। তো এটা হচ্ছে আমাদের প্যান্ট রিলেটেড। তো এখানে আমি লিখতে পারি বাই স্লিম প্যান্টস। তারপরে এই যে এখানে ডেসক্রিপশন আপনি যেকোনো কিছু দিতে পারেন। আমরা এখানে লিখে দিতে পারি স্লিম ফিট প্যান্টস 100% স্লিম ফিট প্যান্ট। ওকে। তারপরে যে এখানে ফাইনাল যে ইউআরএল আছে এখান থেকে আমরা এটা কেটে দেব। দেন আমাদের যে ইউআরএলটা আমাদের ইউআরএলটা নিয়ে আসি। এই যে ইউআরএলটা এতটুকু আমরা এখান থেকে নিলাম। দেন এখানে জাস্ট এটা আমরা পেস্ট করে দিলাম। তো এখান থেকে আপনারা এটা ক্রিয়েটে যদি ক্লিক করেন তাহলে দেখেন আপনার অ্যাডটা এরকম শো করবে। এই যে। তো এরকমভাবে আপনার অ্যাডটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে? এই যে এরকমভাবে আপনার অ্যাডটা এখানে আসবে। তো এইখানে দেখেন আমাদের কয়টা অপশন আছে। আপনি এখানে আরো অনেকগুলো এড করতে পারবেন। ১, ২, ৩, ৪, ৫। তো ৫ টা এখানে দিতে পারবেন। চাইলে আরো বেশি এখান থেকে এড করতে পারেন। কোনো অসুবিধা নাই। তো আমি এগুলো দিচ্ছি না। আপনারা এগুলো ইউজ করবেন। ঠিক আছে? ভিডিওটা এমনিতে অনেক লম্বা হচ্ছে। তারপর আছে দেখেন কল আউট। তো কল আউট এর বিষয়টা হচ্ছে আপনার ওই আপনি যদি কল আউট এখানে এড করেন তাহলে এই যে দেখেন একটা আমি যদি যাই সেটার কল আউট এর অপশনে আচ্ছা আমি অনলাইন থেকে আপনাদের দেখাই দেখেন। কল আউট গুগল অ্যাডস দেখেন। আচ্ছা এখানেও দেখাচ্ছে না। তো কল আউট এর বিষয়টা হচ্ছে এই যে আপনার ওয়েবসাইটে গেলে এখানে দেখবেন একটা কলের মতো অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন?
তো এইখানে আপনি যে নাম্বারটা দিবেন, সেই নাম্বারটা আপনার ওখানে শো করবে। ওখান থেকে যদি কেউ আপনাকে ফোন করতে চায়, সেক্ষেত্রে তারা ওখান থেকে ফোন করতে পারবে। ঠিক আছে? ও না, না আচ্ছা। এটা হচ্ছে কল আউট এর বিষয়। যেটা কল আউট সেটা হচ্ছে এই যে ফ্রি শিপিং, ২৪ ঘন্টা সাপোর্ট মানে আপনার ডেসক্রিপশনের পরে কিছু লিখা থাকে সেই বিষয়টা হচ্ছে কল আউট। ঠিক আছে? তো এখানে দেখেন কল আউট টেক্সট 1, 2, 3, 4 বলছে। তো এইগুলো আপনারা অবশ্যই এড করবেন। এখানে যদি আমি লিখি বেস্ট জিন্স বাই স্লিম জিন্স 100% অরিজিনাল জিন্স। তারপর হচ্ছে ফিট জিন্স। ওকে। দিয়ে এটা আমরা যদি সেভ করে দিই, তাহলে দেখেন এই যে এরকম আপনার ওইটাতে শো করবে। ঠিক আছে? তো আমরা এটা এপ্লাই করে দিলাম। ওকে। তো এখানে যে মোর এজ এ টাইপের মধ্যে দেখেন আরো কিছু আছে। ঠিক আছে? তো এখানে হচ্ছে ১ম এ দেওয়া আছে প্রমোশন। তো প্রমোশনের বিষয়টা হচ্ছে আপনি আপনার এটা যদি কোনো কিছু প্রমোট করতে চান। এই যে মনে করেন আপনাদের এখানে অনেক সময় ডিসকাউন্টের একটা বিষয় থাকে। একটা এড এ আমরা ডিসকাউন্ট রাখতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা প্রমোশনটা ইউজ করতে পারি। ঠিক আছে? এখানে দেখেন এই যে প্রমোশনের অপশন আছে। তো প্রমোশনটা আপনি কেন করতে যাচ্ছেন? ব্যাক টু স্কুল, ব্ল্যাক ফ্রাইডে, কার্নিভাল, চাইনিজ নিউ ইয়ার, দেখেন এখানে দিওয়ালির অপশন আছে। তো আপনি এই যে ঈদ-উল আযহা আছে, ঈদ-উল ফিতর আছে। তো মনে করেন আমরা ঈদ-উল ফিতর উপলক্ষে এটাতে একটা ডিসকাউন্ট দেব। ঠিক আছে? তো ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, কারেন্সি ইউএসডি যেহেতু আছে, ইউএসডি থাক। তারপর আছে ডিসকাউন্ট যেই এটা সেটা হচ্ছে আপনি পার্সেন্ট হিসেবে দিতে যাচ্ছেন নাকি মনিটরি হিসেবে দিতে যাচ্ছেন বা আপ টু মিনিটারি হিসেবে দিতে যাচ্ছেন বা আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট দিতে যাচ্ছেন। তো আমরা এটা মিনিটারি রাখি যেহেতু পার্সেন্ট আমরা ইউজ করব না অথবা আপনি চাইলে পার্সেন্টও দিতে পারেন যে এত পার্সেন্ট ছাড়। তো আমরা এখানে এটা রাখছি। দেন এখান থেকে আমরা কত ডলার ছাড় দিতে যাচ্ছি সেটা আমরা এখানে লিখব। মনে করেন আপনি $10 ছাড় দিবেন। তারপর দেওয়া আছে আইটেম। তো এটা আইটেমই থাক। যেহেতু আপনার এটা আইটেম, তো আইটেম আকারে থাক। দেন এখানে ইউআরএল দিবেন। আমরা এটার ইউআরএল দিয়ে দিচ্ছি। এই প্রোডাক্টের ইউআরএল। দেন প্রমোশন ডিটেইলস এ দেখেন এখানে দেওয়া আছে প্রোমো কোডের মাধ্যমে আপনি দিতে পারেন চাইলে। আবার অন অর্ডার অফার মানে যে কেউ অর্ডার করলেই হবে। তো আমরা প্রোমো কোড ইউজ করতে চাচ্ছি, প্রোমো কোড দিই। তো প্রোমো কোড এখানে আমরা দিয়ে দিই ঈদ 1, 2, 3 এই প্রোমো কোড যারা ইউজ করবে তারা ডিসকাউন্ট পাবে। ঠিক আছে? তো এখানে দেখেন আমাদের ডিসপ্লে প্রমোশন ডেটস, স্টার্ট ডেটস কত আর ইন ডেটস কত। আপনি তো সারা জীবন এটা প্রমোট করবেন না, তাই না? বা সারা জীবন আপনি ডিসকাউন্ট রাখবেন না। তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন ডেট। মনে করেন এখান থেকে অক্টোবরের ১ থেকে অক্টোবরের মনে করেন ৩০ তারিখ পর্যন্ত। যেহেতু ১ মাসের এটা, তো আমরা এখানে এটা দিয়ে দিলাম। তো ইউআরএল অপশন এখান থেকে আপনি আপনার ইউআরএল চাইলে দিতেও পারেন, না দিলেও অসুবিধা নাই। এগুলো আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। ঠিক আছে? দেন এটা আপনি সেভ করে দিবেন। আচ্ছা এখানে আইটেমের এটা দেওয়া হয়নি। এখানে আমরা এটা প্যান্টের উপর আমরা ডিসকাউন্ট দেব। ঠিক আছে? ওকে তো এটা হয়ে গেছে। দেন এটা আমরা এপ্লাই করে দিই। ওকে। তারপর হচ্ছে প্রাইস। আপনি চাইলে প্রাইস এখানে ফিক্স করে রাখতে পারেন। এখান থেকে আপনি যদি এড প্রাইস এ যান, প্রাইসেস এখান থেকে আপনি দিতে পারবেন। ঠিক আছে? তো এখানে ইংলিশ টাইপ অফ এটা হচ্ছে ব্র্যান্ডই থাকবে। আপনি ইভেন্ট উপলক্ষে দিতে পারেন, আপনার ব্র্যান্ড প্রমোশনের জন্য দিতে পারেন। তারপর হচ্ছে প্রাইস, এখানে ফ্রম কত টু কত এরকম দিতে পারেন চাইলে। তারপর প্রাইস অ্যাজ ইট এটা আপনার
কোন জায়গাতে থাকবে না থাকবে এগুলো আপনি চাইলে এখানে দিতে পারেন। প্রাইস কিরকম থাকবে এখানে এরকম দিতে পারবেন। তারপর হচ্ছে নট ইউনিট এখান থেকে আপনি পার হাওয়ার, পার উইক এগুলো আপনি চাইলে দিতে পারেন। ডেসক্রিপশন, তারপরে যে ফাইনাল ইউআরএল এগুলো সব টু সেম, ঠিক আছে? প্রাইস অ্যাজ ইটস আপনি কি ইয়েতে দিতে যাচ্ছেন এগুলো আপনি এখান থেকে এড করতে পারবেন এজ এ। তো এগুলো আমি দেখাচ্ছি না। এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না। আপনার বায়ার আপনাকে কিন্তু এগুলোর একটা যেকোনো বলবে। তো এগুলো জাস্ট আমি আপনাদের ধারণা দিচ্ছি। তারপরে যে কলস আমি যেটা বলেছিলাম যে আপনার ওয়েবসাইটে একটা কলসের অপশন থাকে যেটার মাধ্যমে বা আপনার সাথে কোনো কাস্টমার যোগাযোগ করতে পারবে ফোনের মাধ্যমে। তো এখান থেকে এটা চাইলে আপনি এড করতে পারেন। এখান থেকে এড করলে এখান থেকে আপনি এড করতে পারবেন এরকমভাবে। আমি এটা দিয়ে দিলাম, দিয়ে এড করে দিলাম। তারপর হচ্ছে স্ট্রাকচার লিড ফর্ম। লিড ফর্মের বিষয়টা আমি ক্লিয়ার করি। এটা প্রয়োজন হয় আমাদের। এটা আমাদের বেশি প্রয়োজন হয়। তো লিড ফর্মের বিষয়টা হচ্ছে যে লিড ফর্মের যে অপশন আছে এখানে আমরা যদি ক্লিক করি, আমি বলেছিলাম লিড জেনারেশন বা কারো তথ্য নেওয়ার জন্য আমাদের একটা ফর্ম প্রয়োজন হবে। তো এখানে দেখেন আমাদের একটা ফর্ম চলে আসছে কিন্তু এই যে দেখছেন? তো এখানে আপনি হেডলাইন আপনার ফর্মের হেডলাইনটা কি রাখবেন? তো মনে করেন আমরা এখানে একটা নাম দিয়ে দিই। এটা আমি ইনস্টিটিউট দিয়ে দিচ্ছি। ইনস্টিটিউট। তারপর বিজনেস নেম। এটা আপনি যেকোনো নাম দিতে পারেন। মনে করেন আমি এখানে আইটি দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডেসক্রিপশন। এটা কেন ইউজ করছেন আপনি ডেসক্রিপশন এখানে কিছু লিখতে পারেন। ফর ইনফরমেশন। আমরা এখানে ইনফরমেশনের জন্য লিখছি এটা। ঠিক আছে? তারপর এখানে দেখেন কোশ্চেন দেওয়া আছে। কনট্যাক্ট ইনফরমেশন। তো এখান থেকে আমরা যেটা নিতে চাই। মনে করেন আমরা নাম নিবো, তার ফোন নাম্বার নিবো, আর তার হচ্ছে সিটিটা নিবো। এই ৩ টা আমরা নিবো। দেন এখান থেকে এটা আমরা এড করে দেব। আরো নিচে আরো অনেক অপশন আছে যে ওয়ার্ক ইনফরমেশন আছে। যদি আপনার ওয়ার্ক ইনফরমেশন প্রয়োজন হয়, কোম্পানির নাম, ওয়ার্কের ইমেইল, ওয়ার্ক ফোন নাম্বার এগুলো যদি প্রয়োজন হয় এগুলো দিতে পারেন চাইলে। তারপর এজের যদি প্রয়োজন হয় এগুলো দিতে পারেন। তারপর আছে ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি ইংলিশ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যেকোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন। কোশ্চেন যদি আরো এড করতে চান এখান থেকে এড করতে পারবেন। তারপর আছে প্রাইভেসি পলিসি ইউআরএল। এগুলো আপনি কোথায় পাবেন? প্রাইভেসি পলিসি ইউআরএল পাওয়া যায় হচ্ছে এই যে যেকোনো একটা ওয়েবসাইটে যাবেন। এখানে যদি আমরা একটা ওয়েবসাইটে যাই, এখানে মনে করেন আমরা এই এই ওয়েবসাইটটায় গেলাম। একটু নিচের দিকে আসলে কিন্তু আপনি প্রাইভেসি পলিসি নামে একটা অপশন পাবেন। এখানে একটু দেখি আমি পাওয়া যায় কিনা। এই যে প্রাইভেসি দেখতে পাচ্ছেন? এই যে প্রাইভেসি। তো প্রতিটা ওয়েবসাইটের এরকম একটা প্রাইভেসি পলিসি ইয়ে থাকে, লিঙ্ক থাকে। সেই লিঙ্কটা এরকমভাবে এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে? তারপর দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ এড করতে পারবেন। এই যে এড ইমেজের অপশন থেকে। এখান থেকে আপনি কিন্তু আপনার আপলোড করে এড ইমেজ দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের ইমেজ দিতে চাইলে দিতে পারেন। তারপর আছে ক্রিয়েট ফর্ম সাবমিশন মেসেজ। আপনি আপনার ফর্মটা সাবমিট করলে কি মেসেজ রাখতে চাচ্ছেন? এখানে আপনি থ্যাংক ইউ দিতে পারেন চাইলে। এই যে এখানে দেখেন থ্যাংক ইউ দেওয়া আছে। তো আমরা এখানে থ্যাংক ইউ দিতে পারি। থ্যাংক ইউ। তারপর দেখেন ডেসক্রিপশন। থ্যাংক ইউ এর নিচে একটা অপশন থাকে যে আমি আপনার সাথে কিছুক্ষণের মধ্যে যোগাযোগ করব এরকম একটা অপশন থাকে। তো এটা আপনি দিতে পারেন। কনট্যাক্ট ইউ সুন এরকম দিতে পারেন। তারপরে যে কল টু অ্যাকশন এইটাতে আপনি ভিজিট সাইট কল টু অ্যাকশন বলতে তার পাশে একটা অ্যাকশনের অপশন থাকে। এখানে আপনি আপনার ওয়েবসাইট ভিজিট করাতে পারেন, ফর্ম ডাউনলোড করে নিতে পারেন, লার্ন মোরে ক্লিক করে কিছু ইনফরমেশন তাকে দিতে পারেন বা শপ নাও যে অপশন আছে আপনি চাইলে তার শপ নাওয়ার অপশনটা দিতে পারেন। মানে তার ফর্মটা সাবমিট করলে তার সামনে এরকম একটা অপশন আসবে। সে চাইলে আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে বা সবকিছু করতে পারবে। তো এরকম একটা অপশন আপনি এখান থেকে এড করে দিবেন। ঠিক আছে? ওকে। তারপর আছে যে কল টু অ্যাকশন ইউআরএল এখানে আপনি আপনার ইউআরএলটা দিবেন যে এটা আপনি ভিজিট করাতে চান এটা আপনি এখান থেকে কপি করবেন। দেন এটা এখানে আপনি দিয়ে দিবেন। ওকে। তারপর আছে সিলেক্ট এ কল টু অ্যাকশন ফর ইউর অ্যাড এখান থেকে আপনি কল টু অ্যাকশন আবারও দিতে পারেন কোনো কিছু যদি দিতে চান সেক্ষেত্রে। এখান থেকে আপনি চাইলে গেট অফার দিতে পারেন, লার্ন মোর দিতে পারেন। এখান থেকে আমরা এটা রেখে দিচ্ছি। তারপর এটা আমরা সেম টু সেম এটা দিয়ে দিলাম। আচ্ছা এটা দিতে দিচ্ছে না। আমরা আরেকটা দিই এখান থেকে। আমরা এটা দিয়ে দিই।
এটা জাস্ট আমি আপনাদের উদাহরণ হিসেবে দিচ্ছি। এটা আপনারা দিবেন না। এগুলো অবশ্যই আপনার বায়ার আপনাকে দিয়ে দিবে। ও আচ্ছা, এগুলো অনেক বেশি হয়ে গেছে। একটু কমাইতে হবে। ওকে। তারপর এখান থেকে এটা সেভ করে দিবেন। অ্যাকসেপ্ট। আচ্ছা, কোনো কিছু ছাড়া পড়ছে নাকি? ওকে, এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। সেভ। তারপরে এপ্লাই। ওকে। তারপর সে অ্যাপস। ওই যে আমি বলেছিলাম অ্যাপস যদি এখান থেকে প্রমোট করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি অ্যাপস দিতে পারেন। এই যে অ্যান্ড্রয়েড অ্যাপস। তারপর এখানে লিঙ্ক দিতে পারেন। তো আমি বলেছিলাম এটা অবশ্যই কিন্তু আপনাকে প্লে স্টোরে অ্যাভেলেবেল থাকতে হবে। ঠিক আছে? এই যে দেখেন ইনস্টল অ্যাপ বলছে। আপনার যদি ওয়েবসাইটের কোনো অ্যাপস থাকে বা আপনার শপিং এর কোনো অ্যাপস থাকে সেক্ষেত্রে এটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো এটা যেহেতু নাই আমি এটা দেখাচ্ছি না। সেম ভাবে আমি যেরকমভাবে করছি অন্যান্য যেগুলো অ্যাড রান করেছি সেম ভাবে এটা আপনি করতে পারেন। ঠিক আছে? ওকে। তো এরকমভাবে আপনাদের এই সবগুলো আপনারা ইউজ করবেন। আর এইটা দেখেন, এই যে এড স্টেট এখানে কিন্তু গুড দেখাচ্ছে, ঠিক আছে? আর এখানে দেখেন একটু বাকি আছে। তো এটা অবশ্যই আপনার এক্সিলেন্ট হয়ে যাবে। আমরা যখন এগুলো আরো অনেক বেশি এড করব, এই যে দেখেন এগুলো যখন আপনি অনেক বেশি এড করবেন, তখন এটা কিন্তু অবশ্যই এক্সিলেন্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা পূরণ হয়ে যাবে, এখানে এক্সিলেন্ট শো করবে। এগুলো আপনাকে বায়ার দিয়েই দিবে। ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেইজন্য আমি এত কিছু দেখাচ্ছি না। তো এখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করে দেব। ওকে। তো এইখানে দেখেন বলছে এভারেজ ডেইলি বাজেট। আপনার ডেইলি বাজেট কত? তো এইখান থেকে কিন্তু আমাদের অবশ্যই একটা বাজেট সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো এখান থেকেও আপনি চাইলে সিলেক্ট করতে পারেন অথবা এই যে সেট কাস্টম বাজেট এখান থেকেও আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? এখানে আপনি ডেইলি বাজেট কত আপনার সেটা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারবেন। তো এখানে আমি আবারও বলছি এখানে ইন্ডিয়ান রুপি শো করছে। কারণ এটা আমাদের ইন্ডিয়ান অ্যাকাউন্ট। যখন বায়ার আপনাকে অ্যাকাউন্ট দিবে অবশ্যই কিন্তু সেটা কি হবে? ইউএস এর অ্যাকাউন্ট হবে। ঠিক আছে? তো এখান থেকে আপনার ইউএসএ বাজেট সর্বনিম্ন $20 প্রতিদিন রাখতেই হবে। এটা অবশ্যই আপনাকে প্রতিদিন রাখতেই হবে। নাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তারপর এখান থেকে যদি আপনি নেক্সট এ ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার এই অ্যাডটা রান হওয়া শুরু করবে। ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় নেয় এটা। ঠিক আছে? দেখেন বলছে চেকিং ফর এরর্স যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা চেক করবে সে এখানে। আর এখানে আপনার সবকিছু দেখাই দিচ্ছে যে আপনার কোনো সমস্যা আছে কিনা বা কোথাও কোনো ভুল ত্রুটি থাকলেও আপনি এখান থেকে চেক করতে পারেন। ঠিক আছে? এই যে। তো অবশ্যই এটা একটু সময় নিবে। তারপর এটা দেখবেন অটোমেটিক্যালি রান হয়ে যাবে। ঠিক আছে? আর যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে এখানে আপনি এটা পেয়ে যাবেন। তো জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বাট আমি বলেছিলাম যে আপনাদের এটা করতে সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগবে। তবে এগুলো আপনাদের জানতে হবে বলে আমি এত ডিটেইলসে আলোচনা করলাম। ঠিক আছে? তো আশা করব আপনাদের এই বিষয় নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। তো এখান থেকে আমরা এটা কনফার্ম করছি না যেহেতু আমাদের এখানে কোনো বাজেট নাই। যখন ডলার আপনাকে যখন বায়ার আপনাকে কোনো অ্যাডস অ্যাকাউন্ট দিবে সে অবশ্যই তার কার্ড এড করে রাখবে। আর তার অবশ্যই বাজেট থাকবে। তো আপনারা এরকমভাবে যেকোনো অ্যাড খুবই সহজে রান করাইতে পারেন। আশা করব আপনাদের অ্যাডস নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা বারবার দেখে কাজগুলো প্র্যাকটিস করবেন। দেখেন, আমি কাজ শেখাচ্ছি, এটা কিন্তু পেইড লেভেলের কোর্স। এটা কিন্তু বেসিক কোর্স না। পেইড কোর্স আপনাদের আমি ফ্রিতে শেখাচ্ছি। তো আমি আশা করব সকলেই কাজগুলো ভালোমতো প্র্যাকটিস করবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমি সারা জীবন চাই। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করলে আমাদের ভিডিও বানাইতে আরো আগ্রহ হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।